আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি টপিকস নিয়ে। আমার প্রিভিয়াস টপিকস ছিল বাচ্চাদের পেট ব্যথার কারণ, এই কারণে তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো বাচ্চাদের পেট ব্যথার ওষুধ কি। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারপরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। প্রথমে জানবো মেডিসিন পরিচিতি। বাজারে প্রচলিত একটি ওষুধ রয়েছে অ্যালজিন, যার জেনেরিক হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট। এটা বাজারে ট্যাবলেট ফর্ম, সিরাপ ফর্ম এবং ইনজেকশন ফর্মে পাওয়া যায়। যেহেতু আমরা বাচ্চাদের নিয়ে কথা বলছি, সেই ক্ষেত্রে অবশ্যই বাচ্চাদেরকে আমাদের সিরাপ দিতে হবে। এখন আমরা জানবো কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত এবং কতটুকু আমরা অ্যালজিন দিব। সিরাপ যেহেতু বাচ্চারা অনেক তিক্ত, সেই ক্ষেত্রে অ্যালজিন সিরাপটিকে স্ট্রবেরি সমৃদ্ধ করা হয়েছে, যাতে করে বাচ্চারা সহজে খেতে পারে। বয়স ভেদে আমরা অ্যালজিন মেডিসিনটা দিব 1 বছর থেকে যদি 7 বছর বয়স পর্যন্ত শিশুর বয়স হয়, সেই ক্ষেত্রে আমরা 1 চামচ করে দিনে 2 বার দিব। আবারও বলছি, বাচ্চার বয়স যদি 1 বছর থেকে 7 বছর বয়সের মধ্যে হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যালজিন দিব 1 চামচ করে দিনে 2 বার। এবং অ্যালজিন ট্যাবলেট রয়েছে, সেটা আমরা বড়দের যদি পেট ব্যথা করে সেই ক্ষেত্রে আমরা খেয়ে নিব। বিশেষভাবে মনে রাখতে হবে, যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের সাথে আলোচনা করে আমরা মেডিসিনটা গ্রহণ করব। এখন জানবো যে গর্ভাবস্থায় অথবা স্তন্যদানকালে মায়েরা খেতে পারবে কিনা। স্তন্য এবং গর্ভাবস্থায় মায়েরা যদি তাদের পেট ব্যথার জন্য অ্যালজিন ট্যাবলেটটা খেতে চায়, সেই ক্ষেত্রে অবশ্যই কোনো ডাক্তারের সাথে আলোচনা করে খেতে হবে। আলোচনা ব্যতীত মেডিসিনটা সেবন করা ঠিক হবে না। সুতরাং অ্যালজিনের অল্টারনেট আরো অনেক কোম্পানির ওষুধ রয়েছে, যেমন ভিসেট। এই ওষুধটাও আমরা বাচ্চাদেরকে দিতে পারি। এর গ্রুপও হচ্ছে গিয়ে টাইমোনিয়াম মিথাইল সালফেট। আমরা যে মেডিসিনটাই বাচ্চাদের জন্য পেট ব্যথার জন্য দেই না কেন, অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা করে দিতে হবে। আজ এ পর্যন্তই। অ্যালজিন সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানান। আমরা আপনার কমেন্টসের সঠিক জবাব দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো টপিকসে।